গতকালকে ছোট্ট একটা স্টোরি শেয়ার করেছিলাম। সেখানে অনেকের প্রশ্ন, রাগ করে কোথাও চলে যাচ্ছি কিনা, ব্যাগ গোছাচ্ছি কেন, কি কারণে ইত্যাদি। আসসালামু আলাইকুম, আমি জয়া চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে প্রথমেই মেয়েকে স্কুলে দিয়ে আসছি। এটা আমার প্রথম প্রধান কাজ। মেয়েকে সকালে ঘুম থেকে উঠে রেডি করে স্কুলে পৌঁছে দিয়ে তারপরে হচ্ছে আমার সংসারের কাজ এবং অন্যান্য কাজ। তো যাই হোক, ওখান থেকে দিয়ে আসার পথে আম্মু ফোন দিল। আম্মুর বাসায় যেতে হবে। আম্মুর বাসায় একটু কিছু গোছাগাছি আছে, সেই গোছানিই আমি গোছাচ্ছিলাম। তাই একটু স্টোরিতে শেয়ার করেছিলাম। সেখানেই সবার প্রশ্ন, সবার প্রশ্নের উত্তর দিচ্ছি। আসলে আমি কোথাও যাচ্ছি না। ভিডিওতে যে প্যাকিংটা করতে দেখছেন, এটা হচ্ছে গিয়ে আমার আম্মুর বাসা। আমার বোনের কিছু প্যাকিং করা হচ্ছে। ওর কিছু জিনিসপাতি আছে, সেগুলি গোছাচ্ছি। আর ও বিদেশ যাচ্ছে যেখানে, সেখানে ওর কিছু জিনিসপাতি পাঠাতে হবে, সেই প্যাকিংটাই করতেছি। আসলে কোথাও চলে গেলে, রাগ করে কোথাও চলে গেলে কখনোই কোনো সমাধান আসে না। রাগ করলে সেখানে বোঝাতে হবে, থাকতে হবে, থেকে সমাধান করতে হবে। একটা কথা সবসময় মনে রাখবেন, জীবনে যদি আপনি সফল হন, তাহলে দেখবেন আপনার গল্প শোনার জন্য অনেক লোক পাবেন এবং আপনার গল্প বলার জন্য অনেক লোক পাবেন। তখন আপনার পাশে এসে বলবে যে, "তুই সফল হবি, জানতাম, তোকে দেখলেই বোঝা যায়।" আর যদি একবার ব্যর্থ হন, তাহলে দেখবেন আপনার গল্প শোনা তো দূরের কথা, আপনার ছায়াটাও কেউ পাড়াতে আসবে না। এটা আমাদের ব্যক্তি জীবনের বাস্তব সমাজ। এই সমাজের লোকগুলো ঠিক এরকমই। কিন্তু কষ্ট করে আপনি যদি জীবনের সফলতা আনতে পারেন, আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। তাই নিজের জীবনের গল্প অন্যের কাছে বলা নয়, নিজেই নিজের জীবনের সমাধান করতে হবে, কোথাও সরে গিয়ে না, থেকে সমাধানটা খুঁজে বের করতে হবে। যাই হোক, অনেকের প্রশ্ন ছিল। আশা করি আপনাদের উত্তরটা পেয়ে গেছেন। যাক, কথা বলতে, বলতে আমি কিন্তু অনেক কিছু গুছিয়ে ফেলছি। লাকিজ অলমোস্ট গোছানো শেষ। এরপরে হচ্ছে আমার বোন বাহিরে যাওয়ার আগে কিছু জিনিসপাতি তার ওখান থেকে ফেরত আসছিল। কারণ ওখানে ছিল লিমিট করা ৪৬ কেজি নিতে পারবে। সে একটু বেশি হয়ে গেছিলো, সেখান থেকে ফেরত কিছু আসছে। আবার তাকে কুরিয়ার করে সেই জিনিসগুলি পাঠাতে হবে। কারণ ও ওখানে গিয়েছে স্কলারশিপে পড়াশোনা করার জন্য। ওর এই জিনিসগুলি খুবই দরকার। এখন এগুলি আমাকে কুরিয়ার করতে হবে। সেই জিনিসগুলি গোছাচ্ছি। এগুলি আমাকে পাঠাতে হবে, তাই গুছিয়ে নিচ্ছি। আমার বাবা আমাকে হেল্প করতেছে ব্যাগটা ধরে। আর সাথে আমি গোছাচ্ছি। আসলে বাবাকে নিয়ে ২ টা কথা না বললেই নয়। বাবা আছে যার, সেই জানে যে বাবা কী জিনিস। যার হারিয়ে গেছে সেও জানে কি হারিয়ে গেছে। থাকতে আসলে বাবার কদর করা উচিত। এই জিনিসটা হারিয়ে গেলে আসলে কোথাও খুঁজে পাওয়া যায় না। এখন একটু হলেও টের পাচ্ছি। পরের সংসারে যখন আছি, তখন বাবা কী জিনিস একটু হলেও টের পাচ্ছি। কেন যেন বাবার প্রতি দুর্বলতাটা অনেক বেশি। যাই হোক, অনেক কথা বলে ফেলতেছি ব্যাগ গোছাতে, গোছাতে। যদি কারোর বিরক্ত লাগে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে যেহেতু কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতেছি, এখানে আবেগ, অনুভূতি আমাদের অনেক কিছুই চলে আসে। তাই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যারা, যারা আমার পাশে আছেন, আমার পাশে থেকেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। আজকে ভিডিওটাতে অনেক ব্যক্তিগত কথা বলে ফেললাম। সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।